আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে না। অতএব কেউ যদি সূর্যের পূজা করে, চন্দ্রকে নমন করে, কেউ যদি গাছের পূজা করে অথবা আগুনের পূজা করে, পৃথিবীর মধ্যে কেউ যদি আপনার একটি মাটির ঢেলা দিয়ে কোনো জিনিস তৈরি করে, তার যদি পূজা করে, এই পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। কথা বোঝা গেল ভাই? একটু ধ্যান দেন। বর্তমান সময় যারা গায়ের মুকাল্লিদ, যারা তাকলিদ করাকে শিরিক বলে, যারা তাকলিদ করনে ওয়ালা ব্যক্তিদেরকে মুশরিক বলে আখ্যায়িত করছে, কবর পূজারী, মাজার পূজারী বলে আখ্যায়িত করে, পীর পূজারী বলে আখ্যায়িত করে, এদের একটি জঘন্যতম আকীদা। বর্তমান যদি আপনি ওই দিকে যান আপনার, তো দেখতে পারবেন বহু মৌলভী মুফতি আপনার তাদের মুহাদ্দিস শাইখ বলতে শুরু করেছে যে আল্লাহর আকার আছে, আকৃতি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। বই তো অনেকগুলো বইতে তারা নিজ আকীদা এটাকে পেশ করছে। বাংলাদেশে কিছু ইউটিউবে বক্তৃতা শুনে আমাদের পশ্চিম বাংলার বুকেও আহলে সুন্নাতুল জামাতের ঘরের মানুষ, ঘরের সন্তান, ইনাদের আকীদা হতে শুরু করেছে যে আল্লাহর আকার আকৃতি আছে। আমি বলতে চাইলাম এই জন্য, গত 3 দিন আগে মুর্শিদাবাদে ছিলাম এক জালসায়। ওখানে সুন্নি গ্রামের ছেলেরা বলছে যে যদি আল্লাহর আকার আকৃতি না হয়, যদি আল্লাহ তাআলার দেহ না থাকে, অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, তাহলে কিয়ামতে আমরা আল্লাহকে দেখব কিভাবে? আল্লাহকে আমরা চিনব কিভাবে? মুমিনরা আল্লাহর দর্শন করবে কিভাবে? মুসলমান এই জন্য 10 মিনিট শুধু এই আকার আকৃতি নিয়ে আলোচনা। ইসলামের বিশ্বাস, আকীদা হলো এই আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শাকল সূরাত থেকে, আপনার আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। যদি কোনো ব্যক্তি আপনার আল্লাহ তাআলাকে মাখলুকের সঙ্গে তাসবিহ করত, মাখলুকের সঙ্গে সাদৃশ্য করত, আল্লাহ তাআলার জন্য অংশ প্রমাণ করে সেই ব্যক্তির উপর কুফরের ফতোয়া লাগিয়েছে। যেমন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ হযরতে নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কওল নকল করেছেন। তিনি বলেন, মান সাব্বাহাল্লাহ বি খালকিহি ফাকাত কাফার। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলাকে মানুষের সঙ্গে অথবা কোনো মাখলুকের সঙ্গে উপমা দেয়, মাখলুকের মতো বলে, মাখলুকের সাদৃশ্য করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে। মুসলমান আমরা যে আকীদা ধারণ করি, আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহর দেহ নেই, এটাই হলো মুসলমানদের অ্যাকচুয়াল আকীদা, ইসলামের আসল আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি আপনার উদাহরণ স্বরূপ কয়েকজন ইমামের নাম বলছি। মুসলমান আল্লাহ তাআলার এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ইমামগণ করেছেন। এর মধ্যে যেই ইমামকে সুন্নিরা মানে, দেওবন্দি ভাইয়েরা মানে, আহলে হাদিস এবং জামাতিরা মানে, ওই ইমামের নাম 400 হিজরি যিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন, তিনার নাম হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আকীদা শাস্ত্রে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, যেই কিতাবের নাম হলো কিতাবুল আসমা ওয়াস সিফাত। কিতাবুল আসমা ওয়াস সিফাতের মধ্যে জিল নাম্বার 2 পেজ নাম্বার 60 নাম্বার পেজে তিনি সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেন, লা ইয়াজুজু লিল্লাহি তাআলা আন ইয়াকুনা মুসাওয়ারান। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য আকার বিশিষ্ট হওয়া, আকৃতি বিশিষ্ট হওয়া, এটা হলো মুহাল, এটা হলো ইম্পসিবল। আল্লাহ তাআলা কোনদিন আকার বিশিষ্ট হতে পারে না। আরেকজন ইমামের কথা বলছি, যেই ইমামকে এই আহলে হাদিস, দেওবন্দি, সুন্নি সবাই মানে,
এই ধরনের একজন ইমাম, ইমামের নাম হলো ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াজুসু আলাইহি তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহবাদী হওয়া, আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা হলো মুহাল। আল্লাহ কোনদিন দেহ বিশিষ্ট হতে পারে না। 400 হিজরির একজন বড় মুহাদ্দিস ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও শারহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন এটাই, যে আল্লাহ তাআলার প্রসঙ্গে লা ইয়াজুসু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য জিসিম বিশিষ্ট হওয়া, শরীর বিশিষ্ট হওয়া, দেহ বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা হলো মুহাল। আরেকটি আকীদা, আকীদার কিতাব কিতাবুল আসমা ওয়া সিফাতের জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, আজ আমাদের সুন্নিদেরকে বিদআতি বলা হয়, কারণ আমাদের আকীদা হলো নবীর আপনার ইলমে গায়বের সংবাদদাতা। আমরা মানি নবী হলেন নূরের তৈরি, আমরা মানি কবর জিয়ারত করা যায়, আমরা মানি মাজার জিয়ারত করা যায়, আমরা মানি সম্মিলিত মুনাজাত করা যায়, আমরা মানি যে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া যায়, আমরা মানি ইসালে সওয়াব করা যায়, আমরা মানি 40 চারুম আপনার তিজা ফাতিহা, এই সমস্ত জিনিস যায়। এটা মানার কারণে আমাদেরকে বিদআতি বলে। কি বলে জি? বিদআতি মুসলমান। কিন্তু আজ থেকে প্রায় 600 বছর পূর্বে ইমাম আপনার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল অরিজিনাল বিদআতি কারা, অরিজিনাল বিদআতি কোন ব্যক্তিদেরকে বলা হয়। তো তিনি বিদআতির সংজ্ঞা দিতে গিয়ে, বিদআতির পরিচয় দিতে গিয়ে ইরশাদ করেছিলেন, আল মুবতাদিউ, বিদআতি হলো সে আল্লাযী মান ইতাকাদা শাইয়ান ইউখালিফু আহলে সুন্নাতি ওয়াল জামাআতি, অর্থাৎ ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের বিপক্ষে অবস্থান ধারণ করবে, যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে আকীদা ধারণ করবে, এদেরকেই বলা হয় অরিজিনাল বিদআতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদেরকে কি বলা হয়? অরিজিনাল বিদআতি। তো অরিজিনাল বিদআতি হলো কারা? যারা আহলে সুন্নাতুল জামাতের বিপক্ষে যাবে। অরিজিনাল বিদআতি হলো কারা? যার আকীদা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে সংঘর্ষ হবে। অরিজিনাল বিদআতি হলো তারা যাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের খেলাফ হবে। আর যারা এই আকীদা ধারণ করে যে আল্লাহর আকার আকৃতি আছে, এরা হলো আহলে সুন্নাতুল জামাতের বাহিরে, এরাই হলো আসল বিদআতি দলের লোক। কথা বোঝা গেল ভাই মুসলমান? তাহলে আমাদের আকীদা কি হবে? আল্লাহর আকার আছে না নাই? এই জোরবেন না, আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর আকৃতি আছে না নাই? আল্লাহ আকার আকৃতি থেকে পাক। এখানে একটা ছোট্ট প্রশ্ন করে দিই, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আর ঝাড়খণ্ডের বাংলা ভাষাভাষী কিছু গায়র মুকাল্লিদ ওয়াহাবি, এরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহে আকবরের একটি ইবারতকে নিয়ে মানুষকে মিসগাইড করে, যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। এটা নাকি আবু হানিফার আকীদা। কথা বোঝা গেল মুসলমান? আপনাকে বলতে চাই, আমি এই জন্য বলছি কারণ আমরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি, করি না? আমরা কার মাযহাব অনুসরণ করি? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি। এই জন্য তো আমাদেরকে হানাফি বলা হয়। এবার ভাবুন তো, যদি সত্যিকারে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হয় আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর আকার আকৃতি আছে, তাহলে আমাদের তো আকীদা হওয়া উচিত সেই আকীদাই যেটা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা। এই জন্য মিসগাইডটা কোথায়? শুনুন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফিকহে আকবার একটি আকীদা শাস্ত্রের কিতাব লিপিবদ্ধ করেছেন, বরং এটা আকীদা শাস্ত্রের প্রথম কিতাব ফিকহে আকবার, যেটা আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের পেজ নাম্বার 26 এর মধ্যে তিনি একটি ইবারত আপনা উল্লেখ করেছেন। ইবারতটা হলো এই, তিনি বলছেন লাহু ইয়াদুন ওয়া নাফসুন ওয়া ওয়াজহুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। অর্থাৎ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর হাতের কথা কোরআনে এসেছে, আল্লাহর চেহারার কথা কোরআনে এসেছে, আল্লাহর আপনার নফসের কথা কোরআনে এসেছে, কিন্তু আল্লাহ তাআলার যেই হাতের কথা কোরআনে এসেছে, যেই আপনার নফসের কথা কোরআনে এসেছে, যেই চেহারার কথা কোরআন শরীফে এসেছে, এইগুলা আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ নয়, এগুলা আল্লাহ তাআলার দেহ নয়, এটা আল্লাহ তাআলার অংশ নয়, বরং এটা হলো এক একটা আল্লাহ তাআলার গুণ এবং সিফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি? আল্লাহ তাআলার গুণ। উদাহরণ স্বরূপ আপনাকে বুঝাই, আপনার মধ্যে দুই রকম জিনিস আছে। এক, আপনার হাত, এটা হলো আপনার অঙ্গ, আপনার পা, এটা হলো আপনার অঙ্গ, আপনার শরীর, এটা হলো আপনার অঙ্গ, আপনার চক্ষু, এটা হলো আপনার অঙ্গ, আপনার চেহারা, এটা হলো আপনার অঙ্গ। এগুলাকে আপনার অঙ্গ বলা হবে না? হবে না? হবে। কিন্তু ভাই, আপনার মধ্যে যে আপনার শক্তি আছে, শক্তি নাই? একজন মানুষের কাছে যে শক্তি থাকে, এটা কি মানুষের অঙ্গ? হানা বলুন, এটা মানুষের অঙ্গ। মানুষের আপনার জ্ঞান, মানুষের মধ্যে যে জ্ঞান থাকে, এটা কি মানুষের অঙ্গ? এটা মানুষের অঙ্গ নয়। মানুষের মধ্যে যে হিলম থাকে, এটা কি মানুষের আপনার অঙ্গ? এটা মানুষের অঙ্গ নয়। শক্তি থাকে, পাওয়ার থাকে, এগুলা মানুষের অঙ্গ নয়। মানুষের ভালো হওয়া মানুষের অঙ্গ নয়, মানুষের খারাপ হওয়া মানুষের অঙ্গ নয়, বরং এগুলা হলো মানুষের বৈশিষ্ট্য। এগুলা কি? মানুষের বৈশিষ্ট্য বা গুণ, বা এটাকেই বলা হয় অ্যাট্রিবিউট ইংলিশে, এটাকে আরবিতে বলা হয় সিফাতুন। আরবিতে কি বলা হয়? এটাকে বলা হয় আরবিতে সিফাত। অর্থাৎ মানুষের মধ্যে দুই রকম জিনিস আছে, একটা হলো অঙ্গ আর একটা হলো গুণ। আচ্ছা বলেন তো, মানুষের অঙ্গের আকার আকৃতি আছে না নাই? এই আছে না নাই? হাতের আকার আছে, পায়ের আকার আছে, চেহারার আকার আছে, মাথার আকার আছে। কিন্তু মানুষের মধ্যে যে গুণগুলো আছে, অর্থাৎ মানুষের জ্ঞান, এই জ্ঞানের কোনো আকার আছে? এর হানা বলুন না। জ্ঞানের আকার আছে, গরিমা, এটার কোনো আকার আছে, শক্তি, এটার কোনো আকার আছে, দৃষ্টি, এটার কোনো আকার আছে, সেমা, এটার কোনো আকার আছে। হে মুসলমান, ইমামে আযম আবু হানিফা আজ থেকে প্রায় 1400 বছর, 1350 বছর পূর্বে ইরশাদ করে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাতের কথা যে জিকির আছে, আল্লাহর চেহারার কথা যে উল্লেখ করা হয়েছে, এই চেহারা, এই হাত, এই নাফস আল্লাহ তাআলার অঙ্গ অংশ নয়, বরং এটা হলো আল্লাহ তাআলার এক একটা করে গুণ এবং বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা থেকে কি প্রমাণ হলো? আল্লাহর আকার আছে না নাই? এই আকার আছে না নাই? আল্লাহর আকার নাই। তার আগে আল্লাহ ইমামে আযম বলছেন বিলা কাইফিন, এই সমস্ত জিনিস হলো আল্লাহর গুণ। বিলা কাইফিন, যেই গুণের কোনো আকার আকৃতি হয় না। অতএব ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবারতকে নকল করে, উনার মন্তব্যকে নকল করে মানুষকে বিভ্রান্ত করাটা ছেড়ে দিতে হবে। যাই হোক ভাই, আকীদা সাফ, আল্লাহ তাআলা হলেন আকার আকৃতি থেকে পাক। এবার আসি, আমরা সবাই মিলে একত্রিত হই, মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, মুহাব্বতের সহিত আমার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা, এই মাইক ওয়ালা ভাই আওয়াজ টানছে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই যে দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করলে লাভ হয় না ক্ষতি? যারা বলতে হবে লাভ না ক্ষতি, একটু আর জোরে বলতে হবে লাভ না ক্ষতি। কিছু মানুষ আছে যারা এই দরুদকে বিদআত বলে, এই দরুদকে নাজায়েজ বলে, এই দরুদকে গানের সঙ্গে সাদৃশ্য করে, এই দরুদকে ওই কীর্তনের সঙ্গে সাদৃশ্য করে বলে যে সুন্নিরা দেখো এখন গান করতে শুরু করলো। মুসলমান আপনাকে বলতে চাই, খোলা ফতোয়া, যদি কোনো ব্যক্তি দরুদকে দুনিয়াবি গানের সঙ্গে তুলনা করে, যদি কোনো ব্যক্তি এই দরুদকে কীর্তনের সঙ্গে তুলনা করে, যদি কোনো ব্যক্তি এই দরুদকে হারাম নাজায়েজ গান কীর্তনের সঙ্গে তুলনা করে, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী অটো তালাক হবে। কথা বুঝতে পারছেন? অতএব ভাই আপনাদের বলতে চাই, সুন্নিদের দরুদ যদি পড়ার ইচ্ছা না করে চুপচাপ বসে থাকবেন, বাট নো ক্রিটিসাইজ। কোন রকম ক্রিটিসাইজ করা যাবে? ক্রিটিসাইজ করা যাবে? কোন রকম ক্রিটিসাইজ করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত আপনারা আজকে আমাকে প্রথমবার শুনেন নাই, আরো এইদিকে সেদিকে শুনেছেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করেছিলেন, তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? কত ফিরকায়? 73টি ফিরকায় বিভক্ত হবে। এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেলফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রতিটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহিদা, সেই একটাকে চিনবো কি করে? রাসূলুল্লাহ বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah. নবীজি বলেছেন যে যারা আমার সুন্নতকে মানবে, যারা আমার সাহাবীর সুন্নতকে মানবে, যারা আমার আকীদাকে ফলো করবে, আমার সাহাবীর আকীদাকে ফলো করবে, যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবীকে অনুসরণ করবে, তারা হলো জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান ধ্যান রাখেন, তাহলে 73টি ফিরকা, 72 ফিরকা একদিকে, আহলে সুন্নাত একদিকে। আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি, হে যুবক যারা ফেসবুক দেখছেন, যারা ইউটিউব দেখছেন, যারা ওই যে বাংলাদেশের বক্তার লেকচার শুনে, তার ইংলিশ দেখে, তার স্টাইল দেখে, তার বলার ভঙ্গিমা দেখে তার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি 72 ফিরকা একদিকে, আহলে সুন্নাতুল জামাত একাই একদিকে। আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে 72 ফিরকা যদি একসঙ্গে মোকাবেলা করে, গোটা 72 ফিরকা যতগুলো দলিল দিতে পারবে না, তার থেকে বেশি দলিল একাই আহলে সুন্নাত ওয়াল জামাত দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। হে মুসলমান, আমরা যা করি প্রত্যেকটা জিনিসের দলিল আছে না নাই? আছে না নাই? আরে পাবলিকের কথা বলছি না। পাবলিক গিয়ে যদি মাজারে সাজদা করে, তাহলে ওটা ওই পাবলিকের ভুল হবে। আরে হানা বলুন না, পাবলিক গিয়ে যদি মাজারে সাজদা করে, ওই পাবলিকের ভুল হবে। আমাদের মুফতি আশফাক সাহেব আপনাকে কি বলেছেন মাজারে গিয়ে সাজদা করো? হানা বলুন না, এই বলেছেন? কোন আলিম কি বলেছেন? তার মানে ওটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে পড়ে না, ওটা আহলে সুন্নাতুল জামাতের আমলের মধ্যে পড়ে না। যে ভুল করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের কর্ম, আহলে সুন্নাতুল জামাতের মামুলাত এবং আকাঈদ যেগুলো আছে সেটা কোরআন হাদিস মোতাবেক আছে। আজকে আমি একটি বিষয় আলোচনা করব, শুনতে রাজি আছেন ভাই? এই শুনতে রাজি আছেন? যারা যারা শুনবেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ।
এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে লাভ হবে একটা হাদিস দিয়ে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 875 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 10 বার রহমত নাযিল করবেন আল্লাহ তাআলা। রহমতের প্রয়োজন আছে না নাই? তাহলে দরুদের প্রয়োজন আছে না নাই? দরুদের প্রয়োজন আছে। আপনি বলুন হুজুর রহমত তো পেলাম 10 বার, কিন্তু নেকি হবে কতবার? নেকি হবে কতটা? 1 নেকি, 2 নেকি, 10 নেকি, 20 নেকি, কত নেকি হবে? মুসলমান যেমন কেউ যদি কোরআন শরীফ পাঠ করে নেকি হবে না? হবে না? এর হযরত বলে না হবে না? হবে না? আচ্ছা, কেউ বুঝে পড়লো তার নেকি হবে না? হবে না? আর কেউ না বুঝে কোরআন পড়লো তার নেকি হবে না? হবে না? মুসলমান আজ এই বিষয়ে গায়র মুকাল্লিদ ওয়াহাবিদের আকীদা হলো, কোন ব্যক্তি যদি না বুঝে কোরআন পড়ে তাহলে তার নেকি হবে না। বুঝে কোরআন পড়লে নেকি হবে, না বুঝে কোরআন পড়লে নেকি হবে না। এটা তাদের ধারণা, এটা তাদের আকীদা। কিন্তু আমাদের ধারণা কি? আমাদের ধারণা হলো এই, কেউ যদি কোরআন বুঝতে পায়, কেউ যদি বুঝে পড়ে তারও নেকি হবে, আর কেউ যদি বুঝে না পড়ে বিনা বুঝে কোরআন তেলাওয়াত করে তারও নেকি হবে। আর কেউ যদি কোরআন তেলাওয়াত না করে শুধু কোরআনকে দেখলেও নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? কোরআনকে দেখলেও নেকি হবে না? হবে না? কোরআনকে দেখলেও নেকি হবে। মুসলমান ফেসবুক দেখলে নেকি হয় না, ইউটিউবে যদি আপনি হারামকারী দেখেন নেকি হয় না, ওই মন্টুর স্ত্রীকে যদি আপনি দেখেন, ঝন্টুর স্ত্রীকে যদি দেখেন নেকি হবে না গুনাহ? এই নেকি না গুনাহ? নিজ স্ত্রীকে রেখে মন্টুর স্ত্রীকে যদি ফেসবুকে দেখে আর লাইক কমেন্ট করেন, ওয়াও ইউ আর সো বিউটিফুল, তাহলে মরার পরে জাহান্নামের ফেরেশতারা আপনাকে টানবে, আর টানার পরে জাহান্নামে ডুবাবে আর বলবে ইউ আর সো বিউটিফুল। মুসলমান অতএব ভাই আপনাদের বলতে চাই, নো ফেসবুক, নো আপনার ইউটিউব। আপনাকে বলতে চাই কোরআনকে দেখলে নেকি হবে। মুসলমান এবার কোরআন পড়লে নেকিটা কতটা, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই যে ভাইরা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, আসলেই যদি আপনি জালসা শুনতে আসেন তাহলে ওখানে দাঁড়িয়ে না থেকে এই সামনে দিয়ে, এই যে ক্যামেরার সামনে দিয়ে যান, এই দিকে অনেক জায়গা ফাঁকা আছে। আচ্ছা, এখানকার লোক বাংলা বুঝে তো? হ্যাঁ, তাহলে এখন ওদের মাথার তার যদি ঠিকঠাক থাকে আর অ্যাকচুয়াল যদি বাঙালি হয়ে থাকে তাহলে এই দিকে চলে আসবে। ওই দিকে খামাকা ভিড় লাগিয়ে কোনো লাভ নাই। চলে আসেন ভাই, এই দিকে চলে আসেন, আর বক্তৃতা ডিস্টার্ব না দেন। একবার আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কি নাম? মিসবাহুল আলম। 1 2 3 4 5 6 কি? আতাউর রহমান আর এমডি এমাদুর রহমান দিয়েছে 3000 টাকা নাকি? আতাউর রহমান 2500 টাকা আর এমডি এমাদুর রহমান দিয়েছে 500 টাকা। হে মুসলমান, যাই হোক, এই মাদ্রাসা কালেকশনের উপর চলে, দান দক্ষিণার উপর চলে। আসমান থেকে পানি মতো যেন সোনা বর্ষণ হয় না, আর সরকারও কিন্তু এই মাদ্রাসা টাকা দিয়ে চালায়
চালায় সরকার, কিন্তু এই মাদ্রাসা টাকা দিয়ে চালায় না, আর আকাশ থেকে পানির মতো টাকা বর্ষিত হয় না। অতএব ভাই আপনাদের বলতে চাই, যারা টাকা নিয়ে এসেছেন তারা টাকাটা দিয়ে যান, দান করবেন, নেকি হবে। আর টাকা যদি না নিয়ে আসেন, লিখিয়ে যান, পরে দেওয়ার ফ্যাসিলিটি আছে না নাই? এই আছে না নাই? আছে। যাই হোক ভাই, এই যে আপনার দিয়েছে 3000 টাকা, আর একজন 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবুকে আল্লাহ তাআলা ইসলামিক হওয়া তৌফিক দান করুক, বলেন আমিন। আস্তে আস্তে দিয়ে যান, আর আমি আমার আলোচনা চালিয়ে যাই। মুসলমান দিয়ে যাবেন, কেউ ফাঁকা যাবেন না। মুসলমান, আমি আলোচনা করছিলাম, কেউ যদি কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ পাঠ করলে কতটা নেকি হয়? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 3158 এর মধ্যে। হাদিসটি নকল করার পরে ইমাম তিরমিজি বলেছেন, হাসা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, অর্থাৎ কোন ব্যক্তি যদি একটা অক্ষর পাঠ করে, কোরআন শরীফের একটি অক্ষর, একটি লেটার, একটি হরফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 10 নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? এই মুসলমান, আপনাকে বলতে চাই, কেউ যদি এই পৃথিবীর বুকে ওই যে বাংলা বই নিয়ে আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ পাঠ যদি কেউ করে, নেকি হবে। এই জন্য হবে।